এই কাজটা করতে আমার সব থেকে বাজে লাগে রান্নাঘরের, এই যে রসুন ছাড়ানো কাটাকুটির মধ্যে, এটা একটা বড় বিরক্তিকর কাজ। এই একেবারে জীবনের পাতা উল্টানের মতন, মানে কখনো বসে বসে ভাবলে একটার পর একটা পাতা উল্টে এরকম অবস্থা হয়। তো ভাবার আর কুল কিনারা পাওয়া যায় না, রসুন ছাড়ানোটা তাই। তো আজকে তড়কা করবো বলে আগের দিন রাতে ওই যে তড়কার ডাল যেটা ভিজিয়ে রাখা হয়েছিল এটা একটু প্রেশারে সিটি দিয়ে নেওয়া হলো। তারপরে রসুন, যেটার কথাই বলছিলাম, বিরক্তিকর তবে ভীষণ উপকারী। গরম ভাতে সিদ্ধ ডাল সিদ্ধর মধ্যে একটু রসুন কোয়া, 2-1 কোয়া দিয়ে খাওয়া, বা পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে ভেজে খাওয়াও খুবই উপকারী, শরীরে গা হাত পা ব্যথা কমে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ ঢেলে দিলাম। তরকাটা রান্না করা এমন কিছু ব্যাপার না, সবাই জানে। তো আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর একটু ইচ্ছে হলো তরকা খাবো। মেয়ে রয়েছে, ওর এক বান্ধবীও রয়েছে কালকে বেড়াতে। তো সকালে ব্রেকফাস্টে তরকা আর রুটি হবে। তো 2টো ডিম, পেঁয়াজ রসুন এই দিয়ে ভাজাভুজি একটু করে নিই, ব্যাস ভুজিয়া তৈরি হয়ে গেল। এবারে দিয়ে দিলাম একটা টমেটো, লাল লাল দেখতে, কাঁচা লঙ্কা শুকনো, একেবারে শুকিয়ে গেছে, আর দিয়ে দিলাম এই যে তরকার ডালটা। এটা বিউলির ডাল, ওই খোসা শুদ্ধ আর কি, সঙ্গে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে আগে মশলাগুলো এর সাথে কষিয়ে নিতে পারো, আমি পরে দিলাম। আর আদা দিলাম, হলুদ দিলাম, 2 টুকরো ছোট্ট লেবুর রস চিপে দিলাম, তারপরে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এগুলো সব কিন্তু টমেটো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে পারো, পরে দিলেও ক্ষতি কিছু নেই, কোনো গন্ধ, এমনি মশলার কাঁচা গন্ধ আসে না। তো এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, বেশ ভালো মতো ফুটে উঠলো। জল খুব একটা অ্যাড করতে হয়নি, কারণ সিদ্ধ ছিল, আর সেখানে যা পরিমাণ জল ছিল তাতে হয়ে গেছে। আর গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি আর কি। তারপরে হয়ে গেল তড়কা আমাদের। এবারে একেবারে খাওয়ার জন্য রেডি। তো শসা পেঁয়াজ একটু স্যালাড করে নিলাম, আর রুটি আগেই আমি করে নিয়েছিলাম। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। আর গাছের আম এই শেষ একেবারে আম। তো এই সব সাজিয়ে গুছিয়ে ওদের নিয়ে বসে পড়লাম। তাদেরকে কিন্তু স্কিনে আনা যাবে না, তাহলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। আমি তো 4-4:30 ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন বাজে বেলা 12টা, আমি 12টা একটা সময় গেছি সকালের খাবার। কারণ বল বাহ, না পেয়ে দেখেই বোঝা যাচ্ছে ভালো, দেখেই বোঝা যাচ্ছে ভালো। আমি ওকে গিয়েই বলেছি, অনেকদিন পর নাটক করে খুব মজা হচ্ছে। ওপার ভেবে নিয়ে আসা যাবে না, ঠিক আছে,